হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যেটা মাশরুম নুডলস রেসিপি। প্রথমেই দেখতে পাচ্ছেন নুডলসটা আমরা সিদ্ধ করে নিয়েছি, তারপরে পেঁয়াজ, মরিচ, সাথে দিয়েছি আমরা গাজর এবং মাশরুম। এখন আমরা মাশরুম দেখতে পাচ্ছেন যে মাশরুম আমরা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো করে কেটে নেবেন। প্রথমে আমরা মাশরুমটাকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, যেন মাশরুমটা আর একটু সফট হয় খাওয়ার সময়, এবং তারপর আমরা আমাদের সুবিধা অনুযায়ী স্লাইস করে নিচ্ছি। এখানে আমরা ওয়েস্টার্ন মাশরুম ব্যবহার করেছি। পেঁয়াজটাকে আমরা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত তেলে ভেজে নেব, এবং এর সাথে অ্যাড করব এখন আদা এবং রসুন বাটা। অ্যাড হয়ে গেল আমাদের আদা রসুন, এবং এটা আমরা ধীরে ধীরে ব্রাউন হওয়া পর্যন্ত তেলে নাড়তে থাকব। পেঁয়াজ মরিচ দেওয়া হলো, এবং আমরা এখন মাশরুমও দিয়ে দিলাম। মাশরুমটা কষানোর সাথে তেলে হালকা করে ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার মা এই মাশরুমটা রান্না করছেন। ভালো পরিমাণ হয়ে গেছে ভাজা। এখন হালকা কালারের জন্য হলুদ গুঁড়া অ্যাড করে দেওয়া হলো। ভালো করে মিক্স আপ করে নেবেন। এখন আমাদের গাজরও এটার সাথে অ্যাড হয়ে গেল। মাশরুম, গাজর এবং চাইলে আপনি আরও অনেক ধরনের সবজি এই নুডলসের সাথে অ্যাড করতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী। যেই কোনো ধরনের সবজি হতে পারে। এখন আমরা ম্যাগি মশলাটা অ্যাড করে দিচ্ছি। আর পাশাপাশি বলে রাখি, আমরা এইখানে যে পরিমাণ নুডলস নিয়েছি সেটাতে 4টা ম্যাগি নুডলস এবং সাথে একটা কোকোলা বড় নুডলস, কোকোলা এগ নুডলস যেটা। তো এই এখন কষানোটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। ওই পরিমাণ নুডলসের জন্য আমরা এইখানে এই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি। এখন চলে আসলো বন্ধুরা ডিম অ্যাড হয়ে যাচ্ছে। আমরা টোটাল 4টা ডিম অ্যাড করবো এটার সাথে। দেখতে পেলেন ডিমগুলো অ্যাড হয়ে গেল, এবং এটা ভালো করে ধীরে ধীরে নেড়ে ডিমগুলো এবং অন্যান্য মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবেন। এখন দেয়া হচ্ছে সস। এটা হচ্ছে প্রাণ টমেটো সস। প্রাণ সসটা আমরা এখানে অ্যাড করে নিলাম অল্প পরিমাণ, এবং পরবর্তীতে যেন আলাদাভাবে প্রত্যেকে তার পছন্দ অনুযায়ী আরও বেশি কম নিতে পারেন। এখন আমরা এর সাথে নুডলসটা অ্যাড করে দিলাম, এবং ধীরে ধীরে নেড়ে উপর নিচ করে মশলা এবং নুডলস একসাথে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। এবং সেই গরুর মাংস এবং আলু অ্যাড করে দেওয়া হলো। এখন ধীরে ধীরে নেড়ে সম্পূর্ণটাকে মিক্স করে নেওয়া হচ্ছে। এই আমাদের রেডি হয়ে গেল মাশরুম নুডলস। দেখতে পাচ্ছেন এটা এখন সার্ভ করার জন্য রেডি করা হচ্ছে। আমাদের হোমমেড মাশরুম নুডলস। এই পর্যন্তই। বাই বাই বন্ধুরা।